আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালটা অতিভুজ ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের উপরে, অর্থাৎ একটা অতিভুজ এবং কর্ণের দূরত্ব কতটুকু হবে, দৈর্ঘ্য কতটুকু হবে, মূলত আমাদের আজকের টিউটোরিয়ালটা এটার উপরে। ইতিপূর্বে আমরা কর্ণের সংখ্যা নির্ণয়ের উপরে একটা টিউটোরিয়াল আপনাদেরকে দেখিয়েছিলাম। ওই টিউটোরিয়ালটা দেখে অনেকে প্রশ্ন করেছেন যে একটা চতুর্ভুজের মধ্যে অথবা বহুভুজের মধ্যে আমি কর্ণ কয়টা হবে এটা নির্ণয় করতে পারলাম, এটা তৈরি করতে পারলাম, কিন্তু এক একটা কর্ণের দূরত্ব কতটুকু হবে, এক একটা কর্ণের লম্বা দৈর্ঘ্য কতটুকু হবে, এটা আমরা বের করতে পারছি না। তো এই জন্য আমাদের আজকের টিউটোরিয়ালটা হলো যে কোনো একটা ত্রিভুজ হোক অথবা চতুর্ভুজ হোক, চতুর্ভুজের ক্ষেত্রে কর্ণ বলা হয়, ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ বলা হয়। এই যে কোনো একটা অতিভুজ অথবা কর্ণের দৈর্ঘ্য বা দূরত্ব আপনি কিভাবে নির্ণয় করবেন, মূলত এটার উপরে। চলুন আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে এই প্রক্রিয়াটা দেখে আসি, কিভাবে একটা ত্রিভুজের অথবা একটা চতুর্ভুজ বা বহুভুজের কর্ণ এবং অতিভুজ এরকম নির্ণয় করা যায়। অতিভুজ ও কর্ণের দৈর্ঘ্য, অতিভুজ এবং কর্ণের দৈর্ঘ্যটা লম্বা কতটুকু হবে এটুকু আমরা আজকে নির্ণয় করব। এটা আমরা যেই প্রক্রিয়ায় করব সেটার জন্য আমরা মূলত পিথাগোরাসের একটা সূত্র ব্যবহার করব। সেই সূত্রটার মূল কথা হলো সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্বের উপর নির্মিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয় তাহার অতিভুজের উপর নির্মিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। মূলত আমরা এই সূত্রটা, এই প্রক্রিয়াটা ব্যবহার করে এই কাজটা করব। তো এই সূত্রটাকে খুব সংক্ষেপে এরকমও বলা হয় ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার ইকুয়াল টু বা সমান সমান অতিভুজ স্কয়ার। ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তো এই প্রক্রিয়াটা কাজ করে আমরা করব, যেমন আমরা এখানে একটা ত্রিভুজ তৈরি করেছি, এটা একটা সমকোণী ত্রিভুজ এবং ত্রিভুজটার নাম রেখেছি আমরা এ বি সি, একটা ত্রিভুজ। এটার এ বি কোণটা হলো সমকোণ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কাকে বলা হয়? অতিভুজ বলা হয় সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত পাশে, সমকোণের বিপরীত পাশের বাহুকে অতিভুজ বলা হয়। আমাদের এখানে সমকোণ হলো বি কোণ এবং বিপরীত পাশের বাহু হলো এসি, যার কারণে এসিকে বলবে অতিভুজ। এখন এসির দৈর্ঘ্য, এসির দূরত্ব আমাদের জানা নাই, এসির দূরত্ব আমাদেরকে বের করতে হবে। এসি ছাড়া অন্য সব কিছুর দূরত্ব আমাদের জানা আছে, যেমন এটা হলো ভূমি, ভূমি জানা আছে আমাদের 30 ফুট এবং লম্ব জানা আছে আমাদের 40 ফুট। তা আমরা উপরে যে সূত্রটা পড়ছি ওই সূত্রটা অনুযায়ী এই আমরা এসির দূরত্বটা অর্থাৎ অতিভুজের দূরত্বটা খুব সহজে বের করে ফেলতে পারবো। হ্যাঁ, তো সেটার জন্য আমরা বলছে ভূমি স্কয়ার। আচ্ছা, আমাদের ভূমি কত ছিল? 30। তো 30 স্কয়ার, এই কথার অর্থ হইল 30 গুণ 30। এরপরে একটু সহজ করার জন্য আমি আবার দেখাচ্ছি। এরপরে আসেন লম্ব স্কয়ার। লম্ব স্কয়ার কথার লম্ব হইল আমাদের 40, তাহলে আসেন 40 গুণ 40। স্কয়ার কথার অর্থ হইল ওই সংখ্যাকে আবার ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। আমাদের ভূমি ছিল 30, এই জন্য 30কে আবার 30 দ্বারা গুণ করছি এ স্কয়ার কথার কারণে। আমাদের লম্ব ছিল 40, 40কে আমরা আবার 40 দ্বারা গুণ করছি, কেন? ওই যে লম্বর উপরে স্কয়ার থাকার কারণে। আসেন তাহলে পরবর্তী লাইনে আমাদের কি দাঁড়াবে? 30-এ 30-এ গুণ করলে 3 তিরিকা 9, আরও 2 শূন্য, তাইলে আমাদের এখানে 900। যোগ আসেন 40-এ 40-এ গুণ করলে 4 16, আরও হবে 2 সংখ্যা, তার 2 শূন্য। তার মানে 900 আর 1600 আমরা যখন যোগ করছি তখন আমরা এখানে পাচ্ছি কত? 900 আর 1600 2500। আচ্ছা, আমাদের অতিভুজের ক্ষেত্রফল, অতিভুজের ক্ষেত্রফল হবে আমাদের 2500 বর্গ ফুট। যেহেতু এগুলা ফুটের অঙ্ক, এই জন্য আমরা বলবো 2500 বর্গ ফুট হবে। তার মানে আপনি একটু বুঝেন, এই অতিভুজের উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র তৈরি করি, বর্গক্ষেত্র তৈরি করতে হলে নিশ্চয়ই তার 4টা বাহু, 4টা আইল সমান হবে। এরকম একটা অতিভুজের উপরে, আমাদের এটা অতিভুজ, এইটার উপরে যে বর্গক্ষেত্র এইভাবে তৈরি হবে, তো এইটার আমাদের ক্ষেত্রফল হবে 2500 বর্গফুট। আমরা পেলাম সূত্র অনুযায়ী, প্রমাণ হিসাবে আমরা বুঝছি এটার ক্ষেত্রফল হইতে হবে আমাদের 2500 বর্গফুট। 2500 বর্গফুট যদি ক্ষেত্রফল হয়, যেহেতু এটা বর্গক্ষেত্র, 4টা বাহু সমান, তাহলে আমার একটা বাহুর দূরত্ব কত হবে এটা বের করা খুব সহজ। আপনি 2500টা ক্যালকুলেটারে লিখবেন, লেখি ক্যালকুলেটারে এরকম একটা রুট চিহ্ন আছে, ওখানে একটা চাপ দিবেন, আপনাকে একটা রেজাল্ট দেবে, অর্থাৎ একটা বাহুর দূরত্ব কতটুকু হবে সেটা দিয়ে দিবে। আর যদি আপনি সাধারণ ক্যালকুলেটার ব্যবহার না করেন, সায়েন্টিফিক ক্যালকুলেটার এবং অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আগে আপনাকে রুট বা চিহ্নটা টিপতে হয়, এরপরে সংখ্যাগুলো লিখবেন, এরপরে সমান সমান টিপলে আপনাকে রেজাল্ট দেবে। আর এই রেজাল্টটা হলো এখানে 50 ফুট, অর্থাৎ এখানে আমরা
অতিভুজটা পেয়ে গেলাম, এটা হবে 50 ফুট। তার মানে আমরা অতিভুজটা খুব সহজে পেয়ে গেলাম 50 ফুট। সেম এই প্রক্রিয়ায় আমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রেরও কর্ণ আমরা নির্ণয় করতে পারি। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র এই ক্ষেত্রে এটাকে বলা হবে কর্ণ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলা হবে অতিভুজ। আসেন আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রেরও আমরা ঠিক এই প্রক্রিয়ায় খুব সহজে কর্ণটা নির্ণয় করতে পারি। এখানে আমার একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের এই বাহুটা আমি দৈর্ঘ্যটা পাইলাম 20 ফুট এবং প্রস্থটা পাইলাম 15 ফুট। আমি এখন যেহেতু আয়তক্ষেত্রের এই কোণগুলো সব সমকোণ হইতে হবে, এই অনুযায়ী আমি এটারে বলতে পারি, এটা যদি আমার ভূমি হয়, এটা যদি উচ্চতা হয় বা লম্ব হয়, তাহলে আমার ভূমির উপরে যদি আমার বর্গক্ষেত্র তৈরি করি 20 গুণ করলে 400 বর্গফুট হবে, এবং লম্বের উপরে যদি আমি বর্গক্ষেত্র তৈরি করি 15 গুণ করলে 225 বর্গফুট হবে। এখন এই দুটোটা যোগ করলে আমার 625 বর্গফুট। অর্থাৎ আমার এই যে এখান থেকে এখানে যে কর্ণ, এই কর্ণের উপরে যদি আপনি বর্গক্ষেত্র তৈরি করেন, এটার ক্ষেত্রফল হবে 625 বর্গফুট। এখন এই বর্গফুট থেকে আপনি একটা বাহুর, অর্থাৎ এই কর্ণের, যেহেতু কর্ণটা একটা বাহু, ওই কর্ণের দূরত্বটা নির্ণয় করতে হলে সংখ্যাগুলো ক্যালকুলেটারে দেখবেন, রুট চিহ্নটা চাপবেন, আপনাকে একটা রেজাল্ট দেবে। আর এখানে সেই রেজাল্টটা হলো 25 ফুট। অর্থাৎ আমরা এই আয়তক্ষেত্রের এই কর্ণটা আমরা পেলাম 25 ফুট খুব সহজে। আয়তক্ষেত্রের কর্ণটা আমরা বের করে ফেললাম 25 ফুট। এবারে আমরা বর্গক্ষেত্রের কর্ণ বের করব। আর বর্গক্ষেত্রের 60টা বাহুই সমান এবং 60টা কোণই সমকোণ, যার কারণে আমরা একই প্রক্রিয়ায় কাজটা করতে পারি। সাপোজ ধরেন প্রত্যেকটা বাহু মেপে আমরা পাইলাম 60 ফুট 60 ফুট 60 ফুট 60 ফুট, এটাও 60 ফুট, এটাও 60 ফুট, এটাও 60 ফুট, এটাও 60 ফুট। যে কোনো একটাকে আমি সুবিধার জন্য বোঝানোর জন্য ভূমি বলতে পারি, আরেকটাকে উচ্চতাটা বলতে পারি, লম্ব বলতে পারি, যেহেতু আমার এই কোণটা সমকোণ। এখন আমাকে যেটা বের করতে হবে, এই কর্ণের দূরত্ব কতটুকু সেই কথা আমাকে বের করতে হবে। তো এটা সহজ, আপনি ভূমি চিন্তা করে 60কে আবার 60 দ্বারা গুণ করেন, 60কে আবার 60 দ্বারা গুণ করলে 3600 বর্গফুট। অর্থাৎ এটার উপর যখন আমি বর্গক্ষেত্র নির্ণয় করব তখন 3600 বর্গফুট হবে। সেম লম্বের উপরে করলেও আমার 3600 বর্গফুট হবে। আমি দুটোটা যোগ করব, দুটোটা যোগ করলে 7200 বর্গফুট। অর্থাৎ আমার ভূমি এবং লম্বের উপর নির্মিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল হলেও আমার 7200 বর্গফুট। এখন আমি এটার উপর যদি, এই কর্ণের উপরে যদি বর্গক্ষেত্র নির্ণয় করি, তখন এটার আমার ক্ষেত্রফল হবে 7200 বর্গফুট। এখন আমাকে যেটা করতে হবে, কর্ণের দূরত্বটা বের করতে হবে। কর্ণের দূরত্ব ওই বর্গক্ষেত্রের নিশ্চয় 60টা বাহুর সে একটা বাহু, যার কারণে ওই বাহুটার দূরত্বটা বের করতে হলে আমি ক্যালকুলেটারের সংখ্যাগুলো লিখবো, রুট চিহ্নটা টেপবো, তাহলে সে আমাকে রেজাল্ট দিবে। যারা সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করেন অথবা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তারা প্রথমে তো রুট চিহ্নটা টেপবেন, এরপরে সংখ্যাগুলো লিখবেন, এরপরে সমান সমান টিপলে আপনাকে রেজাল্ট দিবে। আর এই রেজাল্টটা হলো এখানে 84.85 ফুট, 84.810 ফুট। অর্থাৎ এই কর্ণটার দূরত্ব হবে 8×10 84.85 ফুট। অর্থাৎ এই প্রক্রিয়ায় খুব সহজে আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের কর্ণ খুব সহজে আমরা নির্ণয় করতে পারলাম। কিন্তু জটিলতার বিষয় হলো, যখন আমার ত্রিভুজের কোণটা সমকোণ হবে না এবং চতুর্ভুজের ক্ষেত্রে সে আয়তক্ষেত্র অথবা বর্গক্ষেত্র হবে না, তখন আমি কিভাবে অতিভুজ এবং কর্ণ নির্ণয় করতে পারবো। 1 নম্বরে আপনি এই ত্রিভুজটা বুঝেন, এই ত্রিভুজটা যে অবস্থা আছে, এবিসি একটা ত্রিভুজ এবং এই যে বি কোণটা আছে, এটা একটা সমকোণ না, এটা আপাত দৃষ্টিতে দেখা যায় এটা একটা স্থূলকোণ। আমরা এখন দেখাচ্ছি আপনাকে সমকোণ থেকে বড়, অর্থাৎ স্থূলকোণ যখন হবে সেই ক্ষেত্রে আপনি কিভাবে অতিভুজটা নির্ণয় করবেন। এখন আমার কাজ হলো অতিভুজ ছাড়া, অর্থাৎ এসি এর দূরত্বটা আমাকে নির্ণয় করতে হবে। অন্যান্য সমস্ত দূরত্ব সব কিছু আমার জানা আছে, এটা অবশ্যই প্রযোজ্য বিষয়। এই জন্য আমি শুধু এসিটা নির্ণয় করব। তো এসিটা নির্ণয় করার জন্য আপনাকে আবার একটা সমকোণ সৃষ্টি করতে হবে। কিভাবে সমকোণ সৃষ্টি করবেন? এ বিটাকে আপনি সামনের দিকে বর্ধিত করবেন, এতটুকু বর্ধিত করবেন সে সি বিন্দু থেকে আসলে যাতে সমকোণ করে এটা মিলে। এটা কিভাবে করবেন, সমকোণ তৈরির একটা ভিডিও টিউটোরিয়াল আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে ওইটা দেখতে পারবেন। সাপোজ ধরেন আমরা এই
এ বিকে আরও কোণ পর্যন্ত বর্ধিত করলাম, আমরা যেই পর্যন্ত বর্ধিত করলাম ওটার নাম দিলাম আমি ও। ও বিন্দু পর্যন্ত এ বি বাহুকে বর্ধিত করলাম এবং এসি আমি এখানে ও সি এখানে এইভাবে যোগ করেন। যোগ করলে শর্ত হইল এই কোণটা এখন আপনার সমকোণ হতে হবে। এই কোণটা কেমনে সমকোণ করবেন এটা অত্যন্ত সহজ একটা প্রক্রিয়া। যেই কোনো জায়গা থেকে সমকোণ তৈরির ভিডিও টিউটোরিয়াল আমাদের আছে, আপনি দেখে নেবেন। এইদিকে যদি 3 ফিট মাপি, এদিকে যদি 4 ফিট মাপি, মাঝের এটা যদি অতিভুজ 5 ফিট মিলায়, তাহলে এটা আমাদের অবশ্যই সমকোণ হয়ে যাবে। ওই ব্যাপারে কোনো প্রশ্ন থাকার কথা না। এটা যদি আমার সমকোণ হয়, এখন আপনি আসেন এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব কতটুকু আমি মাপতে পারতেছি, এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব কতটুকু আমি মাপতে পারতেছি, ঠিক আগের প্রক্রিয়ায়। এখন যেহেতু সমকোণ হয়ে গেছে, সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্বের উপরে নির্মিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে তার অতিভুজের উপর নির্মিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এই প্রক্রিয়ায় আপনি এসি এর দূরত্বটা আগের ওই প্রক্রিয়ায় আপনি খুব সহজে বের করে ফেলতে পারবেন, কোনো অসুবিধা নাই। এবারে আসেন আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের উপরে কিভাবে এই কাজটা করতে পারে। আপনি দেখেন এর আগেরটা যেটা ছিল আমাদের, এটা স্থূলকোণী ত্রিভুজ ছিল, অর্থাৎ এক সমকোণ থেকে বড় কোণ ছিল। আমাদের এখনের এ বি সি যে ত্রিভুজটা, এটার প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ এক সমকোণ থেকে ছোট কোণ। এই অবস্থায় কিভাবে আমরা এসি এর দূরত্বটা নির্ণয় করতে পারি। এখনও আপনাকে যে কাজটা করতে হবে ঠিক একই প্রক্রিয়ায় এ বি এর উপরে আপনি এমন একটা জায়গায় আপনাকে সমকোণ তৈরি করতে হবে যেটা সি বিন্দু থেকে আসি এখানে সরাসরি মিলবে। অর্থাৎ সাপোজ ধরেন এটা আমার ও বিন্দু, এই ও বিন্দুতে আমি সমকোণ তৈরি করলাম এবং এটা সি বিন্দুতে যাইয়া সরাসরি মিলছে। এই প্রক্রিয়ায় একটা ত্রিভুজের সূত্র ব্যবহার করেও করা যায় এবং আমরা এখানে যেভাবে আপনাদেরকে এর আগেও একটা টিউটোরিয়ালে দেখেছি, এইদিকে যদি নেন আপনি 3 ফিট, এদিকে 4 ফিট, হ্যাঁ, এবং মাঝের অতিভুজটা যদি 5 ফিট মিলান, তাহলে এটা আপনার সমকোণ হবে। সমকোণটা আপনি এমন জায়গায় তৈরি করবেন যেখান থেকে লম্বটা যাইয়া সরাসরি সি বিন্দুতে মিলতে হবে। আপনি প্রয়োজন অনুযায়ী একটু এদিকে এদিকে সরাইয়া পারবেন, কিন্তু এখানে সমকোণ হইতে হবে এবং সমকোণটা যাইয়া সি বিন্দুতে মিলতে হবে। সমকোণ যাইয়া সি বিন্দুতে মিলার পরে আপনার খুব সহজে বের হয়ে যাবে। দেখেন এখন এ ওর দূরত্ব কতটুকু এটা নিলেন, আবার এসি এর ও সি এর দূরত্বটা আপনি পাচ্ছেন। এই দুটোটা পাওয়ার পরে খুব সহজে আপনি আগের প্রক্রিয়াগুলো অনুসরণ করে এসি এর দূরত্বটা খুব সহজে আপনি বের করে ফেলতে পারবেন। এবার আমরা দেখাবো যে কোনো একটা বহুভুজের যে কোনো একটা কর্ণের লম্ব বা কর্ণের দূরত্ব, কর্ণের সাইজ আপনি কিভাবে নিতে পারবেন, বলতে পারবেন। ধরেন আমাদের এ বি সি ডি ই, এটা একটা বহুভুজ। 5টা পঞ্চভুজও বলতে পারেন, বহুভুজও বলতে পারেন, অসুবিধা নাই। আমাদের একাধিক বাহু আছে বিধায়, সাইড বাহুর বেশি আছে বিধায় আমরা এটাকে বহুভুজই বললাম। ধরেন আমাদের একটা কর্ণ আমরা তৈরি করি, ডি এবং এটা যোগ করি। আমরা এই যে কর্ণ কি পরিমাণ হবে সেখানে দেখাইতে গিয়ে আপনার দেখাইছি এভাবে বিভিন্নভাবে। এই একটা যখন কর্ণ করলাম তখন আমাদের এ একটা নিশ্চয় ত্রিভুজ হয়ে গেছে, এ ডি ই একটা ত্রিভুজ হয়ে গেছে। ওই আগের প্রক্রিয়ায় আপনি দেখবেন ডিই কোণটা হয়, ই কোণটা কখনো কখনো সূক্ষ্মকোণ থাকবে অথবা কখনো কখনো স্থূলকোণ থাকবে। এখানে আমরা দেখতেছি যে স্থূলকোণ আছে। স্থূলকোণ যেহেতু আছে, এ ইকে বর্ধিত করে আপনি ঠিকই সমকোণ তৈরি করে খুব সহজে এই এডি এর দূরত্বটা নির্ণয় করতে পারবেন। অর্থাৎ এই প্রক্রিয়ায় আপনাকে সমকোণ সৃষ্টি করে করে যে কোনো ত্রিভুজ অথবা চতুর্ভুজের অতিভুজ বা কর্ণ খুব সহজে আপনি নির্ণয় করতে পারবেন। আশা করি টিউটোরিয়ালটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপরও কোনো অংশ না বুঝলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।